আমন্ত্রণ জানান টি24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ শাহরিয়ার, মোহাম্মদ ইমতিয়াজ। শুরুতেই প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। আজ বিশ্বকাপ ফাইনাল শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপার চোখ আলবি সেলেস্তেদের। আর 2010-এর পর দ্বিতীয়বার স্বর্ণালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে রাত 1টায়। বিশ্বকাপের ফাইনালের আপডেট জানতে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। রেজওয়ানুজ্জামান, আমরা দেখছিলাম সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে যে দর্শকরা আসতে শুরু করেছেন এবং অনেক আগে থেকেই তারা সিরিয়াল ধরেছিলেন স্টেডিয়ামে আসতে। আপনার পিছনে স্টেডিয়ামের পরিস্থিতি কি জানাবেন এবং দর্শকদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আমাদের সহকর্মী দুজন কিন্তু রয়েছে, ফয়জুলও রয়েছেন যুক্ত। রেজওয়ান, বলবেন। ধন্যবাদ আপনাদের। আমরা আসলে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং আমার পেছনে দেখছেন জনস্রোত, মানুষ আসছে। এখন থেকে ঠিক 3 ঘন্টা পরে কিন্তু বিশ্বকাপ ফাইনাল শুরু হবে, যে ফাইনালের জন্য আসলে গত 1 মাস ধরে লড়াই করেছে, 39 দিন ধরে 48টি দেশ লড়াই করেছে, শেষ পর্যন্ত 2 দেশে এসে তা ঠেকেছে। এবং ফাইনালের আগে দর্শকের পরিস্থিতি নিয়ে আমরা তো কথা বলবোই। ফাইজুলের সাথে একটু জানতে চাই যে ফাইজুল, যে প্রশ্নটা করেছে যে দর্শক উচ্ছ্বাস কেমন দেখছেন, আপনার কাছে কি মনে হচ্ছে? যে আর্জেন্টিনার সমর্থক তো বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই, উচ্ছ্বাসের কোনো ঘাটতি কি আছে কিনা? উচ্ছ্বাসের কোনো ঘাটতি নেই, কারণ সবাই এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছে যে আসলে আগামী 4 বছরের জন্য কে বিশ্ব সেরা হবে, কে ওয়ার্ল্ডকে লিড করবে, সেই দলটাকে বেছে নেওয়ার জন্য আজ সেই দিন। তবে কিছুটা বিষয়দের শুরু রয়েছে, কারণ এই যে একটা ফুটবল উৎসব বিশ্বব্যাপী যেটা ছিল, উন্মাদনা ছিল, সেটিও কিন্তু শেষ হয়ে যাবে। তবে মিশ্র প্রতিক্রিয়া। তবে নিঃসন্দেহে নিউ জার্সির দর্শকরা তো বটেই, সারা বিশ্বের সবাই হয়তো তাকিয়ে রয়েছে যে একটি কম্পিটিটিভ ফাইনাল দেখার জন্য। যে ম্যাচটা যদি কম্পিটিটিভ হয় এবং যার প্রিয় দল জিতবে, নিঃসন্দেহে তারাই উৎসবে মাতবে এবং তাদের আনন্দটা আসলে এই দিনের অপেক্ষাটা আসলে পূর্ণতা পাবে। এবং সেই সংখ্যাটায় আর্জেন্টিনা সমর্থকরাই বেশি, এখানেও তেমন, বাংলাদেশেও নিশ্চয়ই তাই আমার যা ধারণা। এবং আমরা যদিও বিশ্বকাপ থেকে কারণে দূরে আছি দেশ থেকে, কিন্তু দেশের উন্মাদনাগুলো খোঁজ পাই। সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই সবসময় বেশি ছিল এবং আর্জেন্টিনা সমর্থক ব্রাজিল বিদায়ের পর থেকে কিন্তু এবং আমরা দেখাতে চাই একটু যে দর্শকরা যত মানুষ আসছেন, সবার বেশিরভাগই কিন্তু নানা সাজে সেজে এসছেন। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, এবং কেউ কিন্তু আমরা একটু দেখছি যে আর্জেন্টিনার সমর্থকদের নানা নাচে। ক্যান আই টক টু ইউ এন্ড can you cheer for us Argentina and do 2 or 3%, please? Yeah, this is the lost scene entre this Messi and Maradona. So what are you gonna say? I don't know. So what do you wanna say? What will happen today's final? Messi hat-trick. Messi hat-trick. Yes. Okay, so Argentina will be the champion. Thank you. Yeah, thank you very much. Thank you. আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, হ্যাট্রিক চ্যাম্পিয়ন, তেমনটাই বলছেন। এবং আমরা আর্জেন্টিনার সমর্থকদের অনেক দেখছি যে আসলে এসছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন এবং এক জায়গায় রয়েছেন। আমরা এখানে একটা দলকে পেয়েছি পুরো আর্জেন্টিনার, এবং তাদেরকে একটু বলতে চাই, ক্যান ইউ এভরিবডি, ক্যান ইউ চিয়ার ফর আস ফর আর্জেন্টিনা? ক্যান ইউ চিয়ার ফর আস? কে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা এবং স্পেনের সমর্থকরা জড়ো হয়েছেন, তারা নানা প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে, অনেকের টিকিট আছে, অনেকের নেই, আমরা দেখছি। ব্রাদার, আপনি আমাকে আশা করি শুনছেন। আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনার প্রতিবেদনে ইনফ্যাক্ট শুনছিলাম। আচ্ছা, আমরা দর্শকের একজনের কথা শুনছি। Sol Boys, New Sol Boys. Okay, can you drum us and cheer for us for Argentina? Can you cheer for Bangladesh? Yeah. Bangladesh, Argentina, 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 vamos. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখছিলেন যে দর্শকরা কিন্তু এসছেন এবং বাংলাদেশের কথা শুনলেই তারা কিন্তু রেদওয়ান, আপনার একটা প্রতিবেদনে আমরা শুনছিলাম যে এই যে বিশ্বকাপ ফাইনালের এই বিষয়টা, ইয়ামাল বনাম মেসির যে এক ধরনের দ্বৈরথ, একটা যুদ্ধের কথা আমরা বলছিলাম। এবার 2 প্রজন্মের খেলার মাঠের বাইরে কি এরকম দ্বৈরথের সম্ভাবনা দেখছেন কিনা?
মাঠের বাইরে এরকম সম্ভাবনা দেখছি কিনা, না মাঠের বাইরে এরকম কোনো সম্ভাবনা দেখছি না, আমার মনে হয় না এমন কোনো কিছু আছে। লিওনেল মেসিকে আমরা আজকে শেষ বিদায় হতে পারে যে সেটা আসলে লিওনেল মেসির শেষ ম্যাচ, এমনটাই তো নিশ্চিতই প্রায় বলা যায়, নাকি বলেন ফয়জুল? যে পরের বিশ্বকাপ 43 বছর বয়সে নিশ্চয়ই খেলার সম্ভাবনা খুবই 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 কম, যদিও বিশ্বকাপ শুরু হবে তাদের দেশ থেকে। আমার মনে হয় যে এটাই তার শেষ বিশ্বকাপ, কারণ এরপরে দলের বোঝা হয়ে যাওয়া হচ্ছে, তার ছেড়ে দেওয়াটাই ভালো হবে। কারণ লাস্টবার চ্যাম্পিয়ন করেছেন, আজ কি হবে জানি না, চ্যাম্পিয়ন রানার্স কিছু একটা হয়তো অবশ্যই হবে। তারপরেও লিওনেল মেসি কিংবদন্তি, এখানে তিনি অথবা নিজেও চাইবেন যে এখান থেকে ক্যারিয়ারটা ক্লোজ করতে, ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ারটা, এবং দেশকে তিনি অনেক দিয়েছেন আসলে, সবকিছুই দিয়েছেন, সবকিছুই ওয়ার্ল্ড কাপ দিয়েছেন। থেকে শুরু করে কোপা আমেরিকা থেকে শুরু করে, মানে ন্যাশনাল টিমের কথা বলছি, সবই দিয়েছেন। এবং আরও একটি ফাইনালে, এর আগে জার্মানির সাথে ফাইনালে মন খারাপের একটা ইস্যু ছিল, তারপরে তো লাস্ট ফাইনাল তো চ্যাম্পিয়ন হলো, এবং এই ফাইনালটা তো এখন পর্যন্ত ফেভারিট। তারপরেও হয়তো সেটাই শেষ বিশ্বকাপ, হয়তো আগামী বিশ্বকাপের যেহেতু শুরু হবে, ফার্স্ট ম্যাচটা হবে আর্জেন্টিনা থেকে, এবং 100 বছর পূর্তি যে উৎসবটা থাকবে সেখানে তাকে বাড়তি কোনো সম্মাননা বা স্পেসিফিক তার কোনো স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পারে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার আমি মনে করি যে হয়তো তার থাকাটা ঠিকও হবে না, এবং তিনি হয়তো থাকবেনও না, আমার এটাই মনে হচ্ছে। এবং মেসির শেষের কথা বলছি, ইয়ামালের শুরুর কথাও কিন্তু বলতে হয়। মাত্র 19 বছর বয়সে বিশ্বকাপ খেলছেন এবং ফাইনালে পৌঁছে গেছেন। সব মিলে একটা বিদায়ের সুর যেমন তেমনি নতুন শুরুর আহ্বান, দুটোই কিন্তু আমরা আজকের এই ফাইনালে রেজাউজ্জামান, আমরা কি স্পেনের সমর্থকদের উচ্ছ্বাস নিয়ে জানতে পারি, তাদের আকাঙ্ক্ষার কথা জানতে পারি আপনার মাধ্যমে? অবশ্যই স্পেনের সমর্থকরাও আছেন, অনেকেই আছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, সেই জায়গাটায় নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো স্পেনের সমর্থকদের উচ্ছ্বাসটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। স্পেনের নানা ধরনের সমর্থকরাও কিন্তু আছেন এবং তারাও কিন্তু নেচে গেয়ে আসলে উদযাপন করছেন। এবং স্পেনের সমর্থকরা কিন্তু তাদের জার্সিতে এসছেন, এবং লাল এবং নীল এবং সেই জার্সিতে আমরা দেখছি, এবং স্পেনের নানা ধরনের সমর্থকরা কিন্তু আছেন সেখানে। এবং আমরা দেখছি যে আসলে একটা দলকেই পাওয়া গেছে পুরো, তারা কিন্তু আসলে নানাভাবে এখানে এসছেন এবং নানা সাজে সেজে এসছেন। তাদেরকে আমরা একটু দেখাই আপনাদেরকে, যদি এখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের মানুষ কিন্তু এখানে আছেন, এবং স্পেনের সমর্থক তারা, আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্পেনের সমর্থক তারা। সো ইউ আর সাপোর্টিং স্পেন অর আর্জেন্টিনা টুডে? সাপোর্টিং স্পেন, স্পানিওল টুডে, স্পানা? Yeah, of course, we're from Spain. You are from Spain, so you came from Spain. So what do you wanna think? What will happen today? What do you mean what's going to happen today? What is the score line and your prediction? 2-0. For Spain. 100%. No doubt about it. No doubt about it. 2-0 গোলে স্পেন জিতবে এমনটাই কিন্তু বলছেন সমর্থকরা, যদিও আর্জেন্টিনা সমর্থকদের কাছেও ঠিক আবার অন্যরকম চিত্র। রেজওয়ান, আরেকটা বিষয় একটু জানি আপনার কাছে। এবারের পুরো বিশ্বকাপে আমরা স্পেনের খেলা দেখছিলাম যে দুর্দান্ত তারা, তাদের রক্ষণ ভাগ ছিল, পাশাপাশি আর্জেন্টিনা কিন্তু আক্রমণাত্মক খেলা খেলেছে। তো আজকের ম্যাচটা মানে কিভাবে ভাগ্য নির্ধারণ হতে পারে? রেজওয়ান, আশা করি শুনেছেন। এই বিশ্বকাপে আসলে নানা ধরনের খেলাই কিন্তু আমরা দেখেছি, এবং এই বিশ্বকাপের কথা যদি বলি, যে এই বিশ্বকাপে কিন্তু আসলে আমরা আক্রমণ এবং রক্ষণ দুটো ব্যালেন্স কিন্তু আমরা দেখেছি। আমি আর্জেন্টিনার কথা যদি বলি, তারা কিন্তু দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে এবং 19টি গোল করেছে এই বিশ্বকাপে। স্পেন সেখানে মাত্র একটা গোল হজম করেছে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে দুই দলের একটা বৈপরীত্য আছে, আবার সিমিলারিটিসও আছে। দুই দলে কিন্তু টিকিটাকা ফুটবল খেলে থাকে, বল পজিশন কন্ট্রোল করার চেষ্টা করে থাকে, এবং তারা কিন্তু আসলে বল নিয়ন্ত্রণে নিয়ে আসলে পজিশন বেস ফুটবল খেলার চেষ্টা করে। সেই জায়গাটায় কিন্তু আসলে লড়াইটা কিন্তু দারুণ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখা চাই, নিশ্চয়ই, যে আসলে এই বিশ্বকাপে লো ব্লক কিংবা একদম নিচের দিক থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ আর্জেন্টিনার সুভেনির, সেটা আমরা দেখছিলাম যে আসলে নানা ধরনের মানুষ আসছেন এবং দর্শকরাই আসলে এগিয়ে আসছেন বাংলাদেশি দেখে। আমরা যেটা বলছিলাম যে আসলে এই বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি যে আসলে নিচে থেকে আক্রমণটা বিল্ড আপ করার চেষ্টা, এবং সেই আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায় কিন্তু স্পেন এগিয়ে, এবং আর্জেন্টিনা কিন্তু আসলে শেষ ভাগের দিকে কিন্তু আসলে
ফলে তারা সেই আক্রমণটা আসলে গতি বাড়ায় এবং সেই জায়গায় কিন্তু তারা 19 গোলের 10টি কিন্তু দিয়েছে 80 থেকে 90 মিনিটের মধ্যে। সুতরাং তারা আসলে লড়াই করে ফিরে আসার যে ইচ্ছা চেষ্টা সেটা কিন্তু আমরা দেখি এই বিশ্বকাপে আর্জেন্টিনার মধ্যে। এবং লিওনেল মেসির কথা বলতে হয়, 8টা গোল করেছেন, 4টা গোলে অ্যাসিস্ট করেছেন, 19 গোলের 12টাতেই আছে তার প্রত্যক্ষ অবদান। এবং সেই বিচারে বলতে পারি যে আজকের ফাইনালেও কিন্তু মেসি অনেক একটা বড় ভূমিকা রাখবেন। ফয়জুলের কাছে আপনার কাছে যাওয়ার আগে একটু আমাদের সহকর্মী ফয়জুলের কাছে যেতে চাই। সেখান থেকে আমরা বলতে চাই যে ফয়জুল, এই বিশ্বকাপে যারা আসছেন, টিকিট কিটে যারা ঢুকছেন, তারা তো ভাগ্যবান এক অর্থে বলতেই হবে, যারা পৃথিবীর এত কোটি মানুষের মধ্যে মাত্র 70-80 হাজার লোক এই বিশ্বকাপ ফাইনাল দেখতে পাচ্ছেন। টিকিটের দামের কি অবস্থা ছিল, আপনার কোনো ধারণা আছে কিনা? টিকিটের দাম তো আবার অনেক ঊর্ধ্বগতি এবং সেই ঊর্ধ্বগতি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, তবু কিন্তু গ্যালারির সিট খালি থাকছে না। এবং আমরা কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম একসঙ্গে, যে এখানে কিন্তু অনেক টিকিট রিসেলও কিন্তু হচ্ছে এবং দেখলাম অনেকে কিন্তু বান্ডেল করে আসলে US ডলারের $100 বান্ডেল নিয়ে কিন্তু অনেকে দাঁড়িয়ে আছেন, অনেক টিকিট প্রত্যাশা করছেন, তারা কিনে নিচ্ছেন, অনেকে কিনতেও দেখেছি, অনেকে এখন অপেক্ষমান রয়েছেন এবং নিরাপত্তার কড়াকড়িও রয়েছে। তারপরে অনেকে এসছেন টিকিট ছাড়াই পর্যন্ত আসা যায়, তারপরে কিন্তু টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এবং দর্শকদের উন্মাদনা কিন্তু কমতি নেই আসলে। ফাইনাল এবং আর্জেন্টিনা স্পেনের মতো দুটি দল, আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, কোপা চ্যাম্পিয়ন, স্পেন ইউরো চ্যাম্পিয়ন, আসলে সেই দুটি দলের মানে ম্যাচটা আসলে সবাই উপভোগ করার জন্য ফিরে অর্থর চেয়ে এখন উপভোগটা তাদের প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে। এবং দর্শকরা আসছেন, তারা নানা রঙে নানা সাজে আসছেন এবং সবার মাঝে ফুটবলের সংস্কৃতি এবং ফুটবলের সম্প্রীতি এবং ফুটবলের ভাষা কিন্তু রেজওয়ান এক। ফাইজুল যেটা বলছিলেন এবং আমরা যেখানে দেখছিলাম, যেখানে উৎসাহের কোনো কমতি নেই এবং বিশ্বকাপের পুরো বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি যে সমর্থকরা কিভাবে তাদের দলকে আসলে উৎসাহ দেয়, বাড়তি উদ্দীপনা দেয়, কিংবা তারা আসলে 12th ম্যান হিসেবে কিভাবে কাজ করে গ্যালারি থেকে। আর্জেন্টিনা এবং স্পেনের আজকের এই ফাইনালেও কিন্তু তেমনটাই হবে বলে আমার মনে হয় এবং দারুণ একটা ফাইনাল আমরা দেখতে চাই। আমরা প্রত্যাশা করি যে দারুণ একটা ফাইনাল হবে এবং সেই ফাইনাল উপভোগ করবে পুরো বিশ্ব। জি, রেজানুজ্জামান এবং ফয়জুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সময় মতো আবারও আপনাদের কাছে ফিরে আসবো সবশেষ খবর জানার এবং জন্য। সময় হয়তো বদলে দেবে যে কে শেষ হাসিটা আসলে এবারের বিশ্বকাপে হাসবে। ফাইনালের আগে আলোচনায় মেসি ইয়ামাল দ্বৈরথ, কার হাতে উঠবে শিরোপা আর কে হাসবে শেষ হাসি, যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম। এবং তা নিয়ে চলছে কিন্তু আলোচনার সর্বত্র, ইয়ামালের শুরু নাকি মেসির শেষ, আজ কি দেখবে সারা বিশ্ব। একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, মাঝখানে একটা বিশ্বকাপ। লড়াইটা দুই প্রজন্মেরও, যেখানে গোধূলি লগ্নেও আপন আলোয় উজ্জ্বল লিও আর উদয়ের ধ্বনি লামিনের। বিশ্বকাপেও কি দারুণ মিল দুজনের। মাত্র 19 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে প্রথম আসর খেলেছিলেন মেসি, একই বয়সে গ্রেটেস্ট শো অন আর্থে অভিষেক লামিনের। কাকতালীয়ভাবে নিজেদের প্রথম বিশ্বকাপে দুজনই গায়ে জড়িয়েছেন 19 নম্বর জার্সি। আরও অবাক করা বিষয়, এই ইয়ামালকেই বার্সেলোনায় একদিন নিজের হাতে গোসল করিয়েছিলেন লিও, সেটাও 19 বছর আগে। কালের পরিক্রমায় সেদিনের সেই ছোট্ট শিশুই আজ তার মাঠের প্রতিপক্ষ। যদিও বয়স বিবেচনায় দেশের হয়ে মেসির চেয়ে উজ্জ্বল লামিন। 19 বছর বয়সে যেখানে 11 ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাত্র 2 গোল করেছিলেন এলেমটেন, সেখানে 32 ম্যাচে 7 গোল স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টেও এগিয়ে, অর্জনেও তাই। নিজের অভিষেক আসরেই লা রোহা ফিউরিদের জিতিয়েছেন ইউরো। এবারের বিশ্বকাপে অবশ্য গুরু শিষ্যের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মেসি। দুই দলের দুই সেরা তারকার লড়াই হতে পারত আরও আগে, যদি মাঠে গড়াতো ফিনালিসিমা। কিন্তু বিধাতাই হয়তো লিখে রেখেছিলেন বিশ্বকাপ ফাইনালের এমন চিত্রনাট্য। জহির সাগর, চ্যানেল 24। ফুটবল মাঠের কবি তিনি, সবুজ ক্যানভাসের চিত্রপটে আঁকিয়ে শিল্পী। তার সাফল্যে বিশ্ব হাসে, ব্যর্থতায় কাঁদে। সেই লিওনেল মেসি হয়তো আজই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন, যেই মঞ্চ ফাইনালের, তবে ফলাফল ছাপিয়ে বিগলে বেজে উঠেছে বেদনার সুর। শিল্প নাকি শিল্পী, কে বড়? ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শৈল্পিকতার নাম লিওনেল মেসি। 2 দশক ধরে বিশ্বকে আনন্দ দিয়েছেন, বাঁ পায়ের জাদুতে মাত করেছেন। ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই গ্রহের বাসিন্দা হয়েও যেন ভিন গ্রহের কেউ। তার মতো কেউ আসেনি, আবার আসবে কবে কেউ জানে না।
খেলার চেয়েও যেন বড় তিনি। আর্জেন্টিনা মানেই LM10। দেশ আর মহাদেশের বিভেদ ভুলিয়ে ভাষার দূরত্ব দূর করে লা পুলুদা সবার বড্ড আপন, চিরচেনা। ফুটবল প্রিয়দের প্রতিটি হৃদস্পন্দনে উচ্চারিত হয় তারই নাম। ধমনীতে বয়ে চলা রক্তকণিকার প্রতিটি বিন্দু তার কথাই বলে। 6 বিশ্বকাপ আর 20 বছরের যাত্রা থামলো বলে। অবিশ্বাস্য কিছু না হলে বিশ্বকাপের মঞ্চে আর একবারই দেখা যাবে। অতৃপ্ত মন তবুও চায় আরও একটু চলুক না এই যাত্রা। সব চাওয়া কি পূর্ণ হয়? তবে মেসির সব চাওয়া যেন বিধাতা পূর্ণ করে দিয়েছেন। নিজেই লিখেছেন তার জীবনের চিত্রনাট্য। শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? ফাইনাল জিতলে মহাবিশ্বের মহাকাব্য পাবে পূর্ণতা, হারলে কিংবদন্তির জীবনের ছোট্ট আক্ষেপ সঙ্গী হবে তারও। যাই হোক, রোববার বিলিয়ন জোড়া চোখ থাকবে তার দিকে। সেই ঢিলেঢালা মাথা নিচু করে হাঁটা, হঠাৎ বিদ্যুৎ গতির দৌড়, প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের ডস দিয়ে এগিয়ে যাওয়া, হেড, মাপা ক্রস, শট বা সেট পিস। সেকেন্ড আর মিলি সেকেন্ডের প্রতিটি মুহূর্তে চোখ ফেরানো যাবে না। বল পায়ে যখন তখন, বল পায়ে নেই যখন তখনও। দু চোখ ভরে উপভোগ করতে হবে শেষবারের মতো। শেষ বিশ্বকাপ, শেষ স্বপ্ন, মেসির শেষ নাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফাইনালে দেখা মিলবে গুরু শিষ্য দ্বৈরথের। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির পেশাদার কোচিং ক্লাসে ইউএফা প্রো লাইসেন্স কোর্সের সরাসরি শিক্ষক ছিলেন স্পেন বস দে লা ফুয়েন্তে। 9 বছর পর এবার শিক্ষকের বিপক্ষে জয়ের ছক কষছেন আলবি সেলেস্তে বস। শিষ্যের মুখোমুখি হয়ে রোমাঞ্চিত স্প্যানিশ মাস্টারমাইন্ড। একই সাথে আরও একবার স্বদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে যাচ্ছে কোনো দল। ফুটবল শুধু গোলের খেলা আর শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফুটবল গল্পেরও খেলা, যেখানে চোখে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা বন্ধুর সাথে বন্ধুর দ্বৈরথ। আর এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লেখা হচ্ছে এক ভিন্ন গল্প, একজন শিক্ষকের সাথে তারই ছাত্রের, দে লা ফুয়েন্তের সাথে লিওনেল স্কালোনির। সময়টা 2017। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর সেই ক্লাসে শিক্ষক ছিলেন একজন শান্ত, অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক লুইস দে লা ফুয়েন্তে। আলবি সেলেস্তে বসের পেশাদার কোচিংয়ের ABCD শিক্ষা সেখানেই। এরপর সময় বদলেছে, ছাত্রের অর্জনের পাল্লা হয়েছে অনেক ভারী। কোপা আমেরিকা ফিনালিসিমার পর যার হাত ধরে 36 বছর পর বিশ্বসেরার মুকুট জিতেছে আর্জেন্টিনা, এবার রেকর্ড টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে শিক্ষকও থেমে থাকেননি। লা রোহা ফিউরিদের গড়েছেন ইউরোপ সেরা করে। ইউরো জয়ের পর এবার যার লক্ষ্য বিশ্বকাপ। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যে মানুষ একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে স্কালোনিকে কোচিংয়ের পাঠ দিয়েছিলেন, তাকেই হারাতে আজ স্কালোনির পরিকল্পনা। ম্যাচের আগে দুজনকে ভাসিয়েছেন প্রশংসায়, একই সাথে দিয়েছেন ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস। ফাইনালে মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ রয়েছে। স্কালোনি ও আমার কোচিং কৌশল অনেক ক্ষেত্রে মিলে যায়। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তবে এটা জানে না আমি ফুটবল নিয়ে কি ভাবছি। যদিও আমাদের কৌশলটা একে অপরের জানা। ফাইনালটা দুর্দান্ত হবে, আশা করছি দর্শক অনেক আনন্দ পাবে। শিক্ষকের সবচেয়ে বড় অর্জন তখনই যখন তার ছাত্র একদিন তাকে ছাড়িয়ে যায়। তবে নিউ জার্সিতে শেষ হাসিটা কে হাসবেন? শিক্ষকের অভিজ্ঞতা নাকি শিষ্যের মেধার জয় হবে? রিফাত হোসেন, চ্যানেল 24। এবার অন্যান্য প্রসঙ্গ। শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা, তালিকায় আছেন আরও 41 জন। মামলার প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে, পরিচয় শনাক্ত করা গেছে 58 জনের। 21 জুলাই দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। এটি হেফাজতের সমাবেশে হামলার প্রথম মামলা, যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।